নিউজ 18 বাংলার সব দর্শকদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার কামিং সুন। আমরা জানি যে আমাদের নিউ ইয়ার আসছে এবং বছরের এই শেষ সময়টা আমাদের অনেক অনেক আনন্দ করার থাকে। আমরা গতকাল রাত থেকে সেই ছবিগুলো আপনাদের সামনে রাখছি এবং মিলেনিয়াম পার্ক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মিলেনিয়াম পার্কের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে এই পার্ক ফাঁকা। মিলেনিয়াম পার্ক আমরা জানি 2022-এ সেই পার্ক বন্ধ ছিল। 2022-এর এপ্রিল থেকে বন্ধ থাকার পর কলকাতা পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সেই পার্ককে আরো নতুন করে সাজিয়ে তোলা হয় এবং সকাল 9টা ঘড়িতে সময় তখন আমরা দেখছি মিলেনিয়াম পার্ক পুরো ফাঁকা এই মুহূর্তে। কিন্তু হ্যাঁ, সময় যত বাড়বে, বেলা যত বাড়বে, মিলেনিয়াম পার্ক ঠিক থেকে ভিড় যা বছরের এই সময়টা আমরা দেখতে পাই তা অন্ততপক্ষে আমরা দেখতে পাবো, তার বলার অপেক্ষা রাখে না। এবং আমি ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে শহর কলকাতা না জাকিয়ে শীত হয়তো নেই, তবে কুয়াশার যে চাদর তা কিন্তু রয়েছে। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, কিন্তু তাও এতটাও স্পষ্ট নয়। ইতিমধ্যেই একজন দুজন করে পার্কে আসতে শুরু করেছেন, কিন্তু পুরোটাই হচ্ছে ওই সকালে হাঁটাহাঁটির জন্য। এই বড়দিনের বড় মজা করতে মিলেনিয়াম পার্কে আসা না, সেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তবে দেখতে পেয়েছি গতকাল রাতে আমরা পার্ক স্ট্রিট, দেখতে পেয়েছি আমরা আমাদের শহরের এমন অনেক জায়গা যেখানে সাধারণ মানুষ বড়দিনের বড় মজা উপভোগ করতে চলে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা আরো কিছু ছবি আপনাদেরকে দেখাবো গতকাল রাতে পার্ক স্ট্রিটের ভিড়ের ছবিটা। গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম বড়বাজারের ব্রাবন রোডে, সেখানে পৌঁছে গিয়েছিলেন পর্তুগিজ গির্জায়, যেখানে তিনি পৌঁছন এবং পৌঁছে গিয়ে সেখানে মিডনাইট মাসে অংশগ্রহণ করেন এবং তারপর আজ সকালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের সহকর্মীরা। গতকাল রাতে পার্ক স্ট্রিট আমরা দেখেছিলাম তিল ধারণের জায়গা নেই। হ্যাঁ, বড়দিনে ওই শীতটা হয়তো নেই, তবে সাধারণ মানুষ একটু উষ্ণতা পেতে বছরের এই সময়টা যেখানে যান, যেখানে ভিড় করেন, সেটা তো আর কোথাও নয়, সেটা অবশ্যই পার্ক স্ট্রিট। সেই পার্ক স্ট্রিটে নিরাপত্তার আটোসাটো বলয় আমরা দেখেছিলাম। সেখানে 3000 পুলিশ মোতায়েন করা ছিল। আমরা দেখেছিলাম পুলিশ কমিশনার মনোজ বর্মা সেখানে আসেন, পরিস্থিতি ঘুরে দেখেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পার্ক স্ট্রিটে। এই ভিড় নিয়ন্ত্রণ করতে যাতে পুলিশ সচেষ্ট থাকে সেদিকে তিনি নজর দেন। কলকাতা পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছেছিলেন পার্ক স্ট্রিটে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা গতকাল রাতে। আমরা বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আকাশ এই মুহূর্তে মেঘলা। গতকাল রাতেও আমরা দেখছিলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং আজও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে তেমনটাই খবর। কিন্তু এই বৃষ্টি কি বড়দিনের বড় মজাকে মাটি করতে পারে? একেবারেই নয়। বড়দিন মানেই ব্যাগের মধ্যে কমলা লেবু কিংবা মোয়া এবং একসঙ্গে পরিবারের সকলে মিলে হই হই করে কাটানো, পিকনিকে যাওয়া, বন্ধু বান্ধব পরিবারের সকলকে সঙ্গে নিয়ে। এবং জেলার বিভিন্ন প্রান্তে আমরা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে। 25শে ডিসেম্বর, হ্যাঁ, শহর কলকাতার ঘুম হয়তো একটু দেরিতে ভাঙছে। মিলেনিয়াম পার্ক এখন ফাঁকা হতে পারে, কিন্তু আরো বেশ কিছু জায়গা জেলার বিভিন্ন প্রান্তে তা কিন্তু জমজমাট। যেমন টাকির ছবিটা আপনাদেরকে দেখাবো। সেখানেও কিন্তু ইছামতির ধারে সাধারণ মানুষের ভিড়। বড়দিনের বড় মজা করতে সেখানে পৌঁছে গিয়েছেন সকলে, পরিবার বন্ধু বান্ধব নিয়ে। আমাদের প্রতিনিধি টাকি থেকে থাকবেন, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, মেরি ক্রিসমাস তোমাকে। শুরুতেই আমি মিলেনিয়াম পার্কে রয়েছি, এখানে গঙ্গার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি। না, সাধারণ মানুষের তেমন একটা ভিড় নেই বললেই চলে, কিন্তু টাকি কতটা জমজমাট এই মুহূর্তে ইছামতির পার।
দেখো রুমেলা, তোমাকেও জানাই বড়দিনের শুভেচ্ছা, এবং এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় পর্দার চোখ রেখেছে সেই সব দর্শকদেরকেও জানাই বড়দিনের শুভেচ্ছা। এবং তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো মিলেনিয়াম পার্কে, সেখানে পর্যটকদের আনা জানা বা পিকনিক যারা করতে যায় তাদের লোকজনের সংখ্যা কম হলেও এই মুহূর্তে টাকি কিন্তু রীতিমতো আস্তে আস্তে কিন্তু জমজমাট শুরু করেছে। তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই কিন্তু পর্যটকরা আসা শুরু করেছে। যদিও কুয়াশা রয়েছে, দৃশ্যমানতা কম, সেই জন্য দূর থেকে, তার মানে ইন্ডিয়ার এপার থেকে, টাকির এপার থেকে বাংলাদেশকে দেখার চেষ্টা, ইছামতি নদীর ওপারে বাংলাদেশে দেখার চেষ্টা একদিকে, যেমন অন্যদিকে সব পরিবারে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, রান্না বান্না শুরু হয়ে গেছে। সকাল থেকে সেলফি তোলা, গল্প গুজব করা, এক কথায় বলা যেতে পারে যে বড়দিনের যে মজা সেটাই সেই মজা কিন্তু উপভোগ করা শুরু হয়ে গেছে একদম টাকির সীমান্ত পারের যে টাকি, ইছামতি নদীর ধারে এক এক করে। আর যত দিন বাড়বে তত কিন্তু এই পর্যটকদের আসার কিন্তু সংখ্যা আরো বাড়বে। তার কারণ এই যে সংখ্যক পর্যটক আমরা দেখাচ্ছি এটা কিন্তু শেষ নয়, আরো যত দিন বাড়বে তত কিন্তু পর্যটকদের আসা শুরু হয়ে যাবে। কথা বলা যায় কারোর সঙ্গে, কারণ তারা তাদের মনে কতটা মজা নিয়ে টাকিতে এই মুহূর্তে পিকনিক করতে বেড়াতে এসেছেন একটু জানি না। হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি আমার আশেপাশে কেউ নেই, কিন্তু আমরা দেখাতে পারবো যে পর্যটক যারা এসছে তাদের বক্তব্য আমরা শোনাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদের পাশে যারা, আমি যেখানে আছি, যেহেতু নেটওয়ার্কের ডিস্টার্ব, সেই জন্য আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার আশেপাশে কোনো পর্যটকরা নেই, সেই জন্য তার কারোর বক্তব্য শোনাতে পারছি না। কিন্তু পর্যটকদের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, এবং যত দিন বাড়বে ততও কিন্তু পর্যটকদের আনাগোনা শুরু হবে, আরো বেশি বাড়বে কিন্তু টাকিতে। বেশ, সেই ছবি আমরা টাকি থেকে সরাসরি আমাদের দর্শকদের দেখাচ্ছি। জেলার এমনই বিভিন্ন প্রান্ত যেখানে সাধারণ মানুষ তারা গিয়ে ভিড় করেন, একটা দিন তারা কাটান, ডে ট্রিপ যাকে বলে। আর 25শে ডিসেম্বরের থেকে ভালো একটা দিন আর কি বা হতে পারে। আমি বরং যে মিলেনিয়াম পার্কে আছি সেখানকার ছবিটা দেখাই। কিছুক্ষণ আগেই বলছিলাম যে শহর কলকাতার এখনো পুরোপুরি ঘুম ভাঙেনি, হয়তো তাই কুয়াশার চাদর আরো খানিকটা গায়ে টেনে শহর কলকাতা বড়দিনের এই সকালে হয়তো ঘুমোচ্ছে। কিন্তু বেলা যত বাড়বে আনন্দ, মজা, ছুটি উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্তে যে সাধারণ মানুষের আনাগোনাও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। মিলেনিয়াম পার্ক ইজ ওয়ান অফ দেম। মিলেনিয়াম পার্ক আমরা জানি রক্ষণাবেক্ষণের খানিকটা অভাব, 2022-এ দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে কিন্তু এই পার্ক সুন্দর করে সাজানো গোছানো, যেভাবে কলকাতা পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে কথা বলা হয়েছিল ইতিমধ্যেই আমরা দেখছি। হ্যাঁ, সেই ছবিটা মিলেনিয়াম পার্কে রয়েছে, শুধুমাত্র সাধারণ মানুষের আসার অপেক্ষা। এবার সাদার্ন এভিনিউ, এই শহর কলকাতারই সাদার্ন এভিনিউ এর ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে একটি রেস্তোরাঁয় গান বাজনা সেলিব্রেশন, প্রায় 200 খুদেকে নিয়ে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে গান বাজনা সেলিব্রেশন, একটি রেস্তোরাঁ, সাদার্ন এভিনিউ এর ছবি আপনাদের সামনে। 200 খুদেকে নিয়ে এই গান বাজনার আয়োজন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এই বিশেষ আয়োজন 200 খুদেকে নিয়ে উদ্দেশ্য কি? একেবারে ক্রিসমাস সেলিব্রেশন শহর জুড়ে হয়, এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের যে আমেজ, সেই আমেজ দক্ষিণ কলকাতার বাসিন্দাদের মধ্যে তুলে ধরার জন্য এই বিশেষ আয়োজন দক্ষিণ কলকাতায় সাদার্ন এভিনিউ রেস্তোরাঁ পক্ষ থেকে। তারা দীর্ঘ 4 বছর ধরে রেস্তোরাঁর সামনে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, এবং যাতে দক্ষিণ কলকাতার মানুষদেরও এই পার্ক স্ট্রিটের আমেজ তারা উপভোগ করতে পারে সেই বিষয়কে সামনে নেই। আর সকাল থেকে প্রায় 200 জনের কাছাকাছি খুদেদেরকে নিয়ে গান, নাচ এবং বিভিন্ন ধরনের সেলিব্রেশনে তারা মেতে উঠলেন। 8 থেকে 80 সকলেরই কিন্তু ছবি সেখানে ধরা পড়লো, এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে তাদের এই অনুষ্ঠান চলছে, যাতে করে কিনা দক্ষিণ কলকাতার বাসীরাও পার্ক স্ট্রিটের আমেজের থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, এই বিষয়কে মাথায় রেখে তাদের এই বিশেষ আয়োজন। আমাদের 4th বছর, প্রত্যেক বছর আমরা আমাদের সাদার্ন অ্যাভিনিউতে চেষ্টা করি একটা ছোট পার্ক স্ট্রিটের মতো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার। দেখতেই পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে পাড়ার সব মানুষ নেমে আসে, বাচ্চারা আসে, সেলিব্রেশন টাইম, এবং প্রত্যেক বছর এটাকে আমরা অনলি স্কেল আপ করতে যাচ্ছি। সাদার্ন অ্যাভিনিউতে লেকে সকালবেলা যারা
প্রাতঃভ্রমণকারী মানুষরা আছে, সবাই চলে আসে এবং এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা সাউথ ক্যালকাটার পার্ক স্ট্রিটের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পেরেছি। চ্যাপ্টার 2টা হচ্ছে আমাদের ট্রিবিউট টু পার্ক স্ট্রিট, দ্যাট ওয়াজ পার্ক স্ট্রিট চ্যাপ্টার 1, এটা হচ্ছে চ্যাপ্টার 2। তো সব কিছুই পার্ক স্ট্রিটের মতন করার চেষ্টা করেছি, ইনক্লুডিং দ্য কার্নিভেল। এখানে প্রচুর বাচ্চা যারা এসছে আপনারা দেখতে পারেন। একটু সাউথ ক্যালকাটা তো এরকম কোনো জায়গা নেই যেখানে বাচ্চারা গিয়ে ক্রিসমাস সেলিব্রেট করতে পারে, তাই ওদেরও আনন্দের জন্য এই জায়গাটা মানে একটা জিনিস করা, গান বাজানো হবে, ওদেরকে কেক দেওয়া হবে, ওদেরকে স্যান্ডউইচেস দেওয়া হবে, ব্রেকফাস্ট দেওয়া হবে। এখন চলবে এটা 2-3 ঘন্টা ধরে, মানে যতক্ষণ না ওরা টায়ার্ড হয়ে যায়। আমরা 2-3 ঘন্টা ধরে সব ক্রিসমাসের গান, বিভিন্ন ক্রিসমাস ক্যারল এই চলবে জিনিসটা।